যারা পাহাড় এবং সমুদ্র দুটোই খুবই পছন্দ করো তাহলে চলে এসো বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজ্যাক শহরে, যেখান থেকে দুটোই একসাথে পেয়ে যাবে। আর ভাইজ্যাক শহর থেকে আরাকু যাত্রা, তাও আবার পাহাড়ি পথে ট্রেনে করে, যদিও বা সেটা হয় ভিস্টাডোম কোচ, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, যেন স্বদেশে থেকে বিদেশি ট্রেনে করে পাড়ি দেওয়ার অনুভব একদম মন ছুঁয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি দোলন আর এডি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি, ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল, কারণ এডিট করা হয়ে ওঠেনি কিছু ব্যস্ততার কারণে। তো যাই হোক, নতুন ভিডিও এসে গেছে, তাহলে শুরু করা যাক। তাহলে স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভাইজ্যাক থেকে আমরা ট্রেনে করে এসে পৌঁছেছিলাম বোরা গুহালুতে। এখানে বোরা কেভসের সম্বন্ধে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবে। আজকে তোমাদের নিয়ে যাব আরাকু ভ্যালি এবং পারিপার্শ্বিক কিছু দর্শনীয় স্থান। বোরা গুহালুতে আমরা লাঞ্চ করে তারপর সাইট সিনগুলো দেখতে বেরিয়েছিলাম। এখানে ব্যাম্বু চিকেন ও ব্যাম্বু বিরিয়ানিটা খুবই সুস্বাদু ছিল। প্রথমে দেখব গালিকান্ডা ভিউ পয়েন্ট। যেতে যেতে রাস্তার ধারেই পড়বে এই পয়েন্টটি। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখে কয়েকটা ফটো ক্যামেরাতে বন্দি করে তারপর চলে এলাম ছাপড়াই ওয়াটারফলস দেখতে। ছাপড়াই ওয়াটার কাসকেড। এখানে এবার টিকিটের প্রবেশ মূল্য 50 টাকা। এত স্বচ্ছ জল বয়ে আসছে কোথা থেকে দেখতে না পেলেও এখানে অনেকে স্নান করছে, বেশ আরামদায়ক, হাতে নিয়েও বোঝা গেল জলটা। তো গাইস, এখন চলে এসেছি আমরা ট্রাইবাল মিউজিয়ামে। এটা টিকিট কাউন্টার। এখানে ট্রাইবাল মিউজিয়ামে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 60 টাকা করে নিয়েছে, দুজনের 120 টাকা। এমআরপি 50 টাকা, আর জিএসটি হয়তো 10 টাকা বেশি নিয়েছে। তো চলো এবারে ভেতরে গিয়ে দেখি। এখানে ভারতের প্রাচীনতম মানুষের কালচারের সাথে পরিচিত হওয়া যায়। সন্ধ্যের সময় এখানে আবার আদিবাসীদের নৃত্যের আসর একদম যেন জমে যায়। আর এই হলো পুরো আরাকু ভ্যালি এবং বোরা গুহালুর একটি সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। ভেতরে প্রবেশ করার ডান হাতেই পেয়ে যাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস, স্কাই সাইকেল, জিপ লাইনার এবং আর অনেক কিছুই, এবং তার প্রাইসও ভিন্ন ভিন্ন রয়েছে। বিভিন্ন হ্যান্ডমেড জিনিসও এখানে পরিলক্ষিত হবে আদিবাসী মহিলাদের, চাইলে কেনাকাটা করাই যায়। रक्षा के लिए सेंसिटिव और नंगी देव पालतू जानवर एवं गांव के लोगों को बीमारियों से बचाने के लिए जनपद देवता, साथी, पोतराजू और गंगामतली जैसे देवी देवताओं की पूजा भी करते हैं। गांव के अंदर सदुरु या सुदूर होता है।
সত্যিকারও নাই বা পেলাম, মূর্তিগুলো এতটা রিয়েল যে ওদের সাথে একটা ছবি না তুলে পারলাম না। এবার আসবো এই আদিবাসী মানুষদের জীবনযাত্রা নিয়ে। ঠিক কীরকম ছিল এদের লাইফ, চলো সেটাই দেখে নিই। এত সুন্দর নিখুঁত নিদর্শন যে দেখতে পাবো ভাবতেই পারিনি। তাই বলছি, আরাকো ভ্যালি যারা আসবে এই ট্রাইবাল মিউজিয়ামটি একবার হলেও পরিদর্শন করে নিও।
এবার আসবো কফি বাগানে, সেই বিখ্যাত কফি বাগান। রাস্তার দুধারেই সারি সারি গাছে কফি ভর্তি একেবারে। তবে এখানের কফি একবার খেয়ে দেখতে পারো, আর যাদের ভালো লাগবে সাথে করে বাড়ি নিয়েও যেতে পারো। রাস্তার পাশেই সারি সারি বিক্রিও হচ্ছে। এখানে যে কফিটা বানিয়ে আমাদের খাইয়েছিল খুব টেস্টি ছিল। আর এটাই হলো আসল কফি বীজ, এটাকে রোস্ট করে কফি বানানো হয়। এখন দেখে নেব অনন্তগিরি জলপ্রপাত। আর এই জলপ্রপাতের বেশি কাছে না যাওয়াটাই কাজের কাজ মনে হবে, কারণ এখান থেকে অনেক মানুষের সাথে দুর্ঘটনা ঘটেছে। ওপরে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েই সুন্দর পরিলক্ষিত হবে এই অনন্তগিরি জলপ্রপাতটি। নিচে নামার জন্য সিঁড়িও করা আছে, খুব কম মানুষই নামে, তবে দেখে শুনে। নেক্সট ভিডিওতে থাকছে বুদ্ধ পার্ক, সীমাচলম মন্দির, ইয়ারাডা বিচ, লাইট হাউস, রোজ হিল, ফিশিং হারবার, গঙ্গাবরম বিচ, এগুলো নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। এখনকার মতো টাটা।